হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিওর শুরুতে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর প্লিজ ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। আজকের ভিডিওটি আমি বিকেল থেকে শুরু করেছি। তো বিকেলে ছাদে উঠেছি। তো বাহিরের প্রকৃতি পরিবেশ মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। তার সাথে গাছগাছালিও দেখে নিচ্ছিলাম। তো আমার বাসার সামনে যে আম গাছটা আছে সে আম গাছে মুকুল আসছে, তো খুব ভালো বেশি বোঝা যায় না ক্যামেরাতে। আর এই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন, সেই খেজুর গাছে এখন আর কি ফুল আসতেছে। তো শীতের দিন চলে যাচ্ছে, রসের দিনও চলে যাচ্ছে, তার সাথে সাথে গাছ এখন আমাদের ফুল আর ফল দেওয়া শুরু করবে। যেমন তার উদাহরণ হচ্ছে এই খেজুর গাছ। প্রকৃতি পরিবেশ তার নিয়মের গতিতেই চলে। তো ছাদে অনেক কাপড় চোপড় মেলে দেওয়া হয়েছে। তো চারপাশটা ভালো করে ঘুরে তারপরে কাপড় চোপড়, শুকনো কাপড় আর কি নিয়ে বাসায় চলে এসেছি। তো বাসায় এসে কাপড়গুলোকে আর ভাঁজ করিনি, একটু রেখে দিয়েছি। তো এই ফাঁকে আবার আমার বেলকনির কাছে এসে বসেছি। তো বসার পরে এই জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল, কারণ আমার বাগানবিলাস গাছে অনেক পাতা এসেছে আর পাতাগুলো একদম সবুজ। তো এখানেও বসে একটু সময় কাটাচ্ছিলাম নিজের মতো করে। তো সব সময় তো আসলে সংসারের কাজ এটা সেটা করেই থাকি, তার সাথে আবার বাচ্চাদেরও অনেক কিছু করে দিতে হয়। তো সব মিলিয়ে ঘরে বাহিরে সব জায়গায় কিন্তু মেয়েদের শুধু কাজ আর কাজ। তো যদি এত কাজের ভিড়ে যদি নিজের জন্য একটু সময় বের করে উপভোগ না করতে পারি, তাহলে আসলে জীবনের কোনো মজাই থাকে না। তো আমার এই বেলকনিতে কয়েকটা গাছ আছে। তো সেই গাছগুলোকে আমি আমার সন্তানদের মতো ভালোবাসি এবং তাদের যত্ন নেওয়ার চেষ্টা করি। তো এই গাছগুলো দেখতেও আমার খুব ভালো লাগে। অবশ্যই এখন কোনো গাছে ফুল নেই। তো ফুল না থাকলে পাতার যে সৌন্দর্য আছে সেটাও কিন্তু আমাকে অনেক বেশি মুগ্ধ করে। আর শীতের জন্য গাছগুলো ওইরকম আসলে বাড়তে পারে না। তো যাই হোক, আমি একটা চিপস এর প্যাকেট খুলে বসেছি। তো চিপস খাচ্ছিলাম আর এই গাছের সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। তো জীবনে বেঁচে থাকতে হলে কিন্তু কাজ করতে হবে, আর কাজ ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই। তবে তার পাশাপাশি নিজেকেও সময় দেয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো যাই হোক, তারপরেও কিন্তু অফ ক্যামেরায় কিছু কাজ করে নিয়েছি। তারপরে এই যে মাগরিবের সময় হয়ে গিয়েছিল নামাজ আদায় করে। তো আজকেও আমি একটু কোরআন তেলাওয়াত করব। তো প্রতিদিনই পড়ার চেষ্টা করছি। জানি না আল্লাহ পাক কতদিন এভাবে মনের আর কি কোরআন শরীফ পড়ার জন্য ধরে রাখতে পারবো। আর আমি যেটুকু কোরআন তেলাওয়াত করি না কেন, তার সাথে সাথে আমি অর্থটা পড়ে নেওয়ার চেষ্টা করি, কারণ আরবিতে তো আরবি লেখাই থাকে, কিন্তু আমরা যেহেতু আরবিতে অর্থগুলো বুঝি না, যার কারণে আমাদের এই আরবির অর্থগুলো বাংলাতেই পড়ে নিলে তার তর্জমা এবং সব কিছু আর কি ভালোভাবে সুন্দরভাবে বোঝা যায়। তো জীবনে যেমন বেঁচে থাকতে হলে কাজ করতে হবে, তার সাথে সাথে কিন্তু আমাদের ইবাদতও করতে হবে, কারণ আমরা কিন্তু ক্ষণস্থায়ী এই পৃথিবীতে এসেছি। তো কেউই আসলে সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকবে না, একদিন সবাইকে চলে যেতে হবে।
তো আসার সময় আর কি সিরিয়াল হয়, কিন্তু যাওয়ার সময় কিন্তু কোনো সিরিয়াল হয় না। কে আগে যাবে কে পরে যাবে তা কিন্তু আমরা কেউই জানি না। তো সেইখান থেকে চিন্তা করতে গেলে কিন্তু আমাদের জীবনযাত্রার মধ্যে আমাদের ইবাদতটাকেও যোগ করতে হবে। তো আমার প্রিয় যে সকল আপু মুসলিম ভাই বোন আঙ্কেল আন্টিরা আছেন, আপনারা প্রত্যেকজনই চেষ্টা করবেন প্রতিদিন কিছু না কিছু ইবাদত করার, যাতে পরকালে আমরা কিছু নিয়ে যেতে পারি। তো যাই হোক, অনেকটা সময় কিন্তু আমি কোরআন তেলাওয়াত করেছি। আর ইদানিং কোরআন তেলাওয়াত করার পর আমার যে কি শান্তি লাগে, আলহামদুলিল্লাহ কি বলবো আপনাদের। তো যাই হোক, তারপরেই তো আজকে যেহেতু আমার হাজবেন্ড বাসায় ছিল, তো বাচ্চাদের জন্য সে বাহির থেকে কিছু ভাজা পোড়া নিয়ে এসেছে। আর এই ভাজা পোড়াগুলো খেতে ভালোই লাগে। আর যেখান থেকে নিয়ে এসেছে ওইখানকার এই ভাজা পোড়াগুলো আমরা সবাই খুব পছন্দ করি। আর যখন সেখানে খাই তখন কিন্তু খুব গরম গরম থাকে। আর বাসায় যেহেতু নিয়ে এসেছে তার কারণে কিন্তু একটু ঠান্ডাই হয়ে গিয়েছে। আর ওদের পেঁয়াজুটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ ওদের পেঁয়াজুতে অনেকটা পরিমাণ পেঁয়াজ দেয়। আমি আপনাদেরকে ভেঙে দেখালাম। তো এই জন্য আর কি পেঁয়াজগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপর আমি একটু অনলাইনে কাজ করেছি। মানে সকল আপুদের ভাইয়াদের আঙ্কেল আন্টিদের ভিডিও যতগুলো পেরেছি সবার ভিডিও আমি দেখেছি এবং ছোট্ট করে কমেন্ট করার চেষ্টা করেছি। তারপরে তো হাজব্যান্ডকে রাতের খাবার খেতে দিয়েছি।